একদিকে শিবানীর সন্ধান পেল পরশুরাম, অন্যদিকে কর্ণ চ্যাটার্জির মিথ্যা ষড়যন্ত্রে ফেঁসে গেল তটিনী। তবে শেষ অবধি নিজেকে বাঁচাতে তটিনী চেম্বার হাতে তুলল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বাড়ির পথে ফিরছিল। হঠাৎই পরশুরামের নজর যায় মাটির দিকে। আগের দিন রাতে ভম্বল নামের সেই লোকটি কতগুলো গর্ত খুঁড়েছিল। সেদিকে নজর যেতেই পরশুরামের মনে অন্য এক সন্দেহ জাগে। পরশুরাম সেই গর্তের মাটি হাতড়াতে থাকে। মাটি হাতড়াতে হাতড়াতে একটা সময় পরে পরশুরাম একটি চেন খুঁজে পায়, যেই চেন কিনা সে ভাইফোঁটার দিনে শিবানীকে দিয়েছিল। চেন হাতে পাওয়ার পরেই পরশুরামের সেটা চিনতে অসুবিধা হয় না। পরশুরাম খুব ভয় পেয়ে যায়। শিবানীর গলার সেই চেন এখানে, তবে কি আমার বোন শিবানীও এখানে আছে? এই বলে পরশুরাম মাটি খুঁড়তে থাকে। আর একটা সময় পরে সে হার খুঁজে পায়, যেটা দেখে পরশুরাম কান্নায় ভেঙে পড়ে। শিবানী বলে চিৎকার দিয়ে ওঠে। তখনই কেউ একজন পরশুরামকে আঘাত করে। পিছনে ফিরে পরশুরাম দেখতে পায় গ্রামের সেই গুন্ডারা। পরশুরাম জ্ঞান হারিয়ে ফেললে সেই গুন্ডারা পরশুরামকে ধরে পানিতে ছুঁড়ে ফেলে। আর এরপরেই তারা ওখান থেকে চলে যায়। বিজিতকে ফোন করে তপন নামের সেই ছেলেটি জানায় কাজ হয়ে গেছে, পরশুরাম শেষ। আর ওর বডি কোথায় আছে সেটাও কেউ জানতে পারবে না, কেউ ওকে খুঁজে পাবে না। তখনই বিজিত বলে, সত্যি তো? তপন বলে, হ্যাঁ, একেবারেই পাকা খবর। এরপরেই বিজিত বলে, বিজন লাল, ওই পরিচয়ে আমি আর ফিরতে চাই না। নিজের ওই পরিচয় আমি ভুলে গেছি। এই বলে বিজিত লাহিড়ী কল কেটে দেয়। তখনই জিৎ মুখার্জি বলে, কার সাথে কথা বলছিলে? বিজিত লাহিড়ী বলে, আমার একজন পার্টনার, ও কল করেছিল। জিৎ মুখার্জি বলে, তোমার অফিসের কলিগ, পার্টনার সবাইকে আমি চিনি। কে কল করেছিল? বিজিত বলে, আপনি কি আমাকে জেরা করছেন নাকি? জিৎ মুখার্জি বলে, আমার মেয়ে আয়েশি বলল কোর্টেও তোমাকে কেউ একজন কল করেছিল। আরাধ্যা, বাবিন সবাই বলল। আর কী সব কথা বলছিল? বিজন লাল, তারপরে নাকি তোমার স্ত্রী কী সব কথা বলছিল। তখনই বিজিত লাহিড়ী আয়েশির দিকে তাকিয়ে বলে, আয়েশি, তুমি তোমার ড্যাডিকে এইসব কথা বলেছ? আয়েশি, তুমি জানো দিনে কতবার আমার কাছে কত রকমের ফোন আসে? আর তুমি যা পেরেছো বলে দিয়েছো, তাই না? তখনই আয়েশি বলে, কিন্তু ফোনের ওপাশের লোকটি তো বলল তোমার স্ত্রী। স্ত্রী কথাটা কোত্থেকে এলো বিজিত? দেখো বিজিত, তোমার জন্য আমি গলা অবধি ডুবে আছি, প্রয়োজন পড়লে পুরোটাই ডুবে যাব। তবে কোনোভাবে তুমি আমাকে ঠকাবে সেটা আমি মানতে পারবো না। তুমি কি বিবাহিত? তোমার কি স্ত্রী আছে? কি হলো, উত্তর দাও। আয়েশির কথা শুনে বিজিত ভীষণ রেগে যায়। বিজিত আয়েশিকে চড় মারতে চাইলে জিৎ মুখার্জি বিজিতের হাত ধরে। জিৎ মুখার্জি বলে, তুমি কাকে মারতে চেয়েছিলে? হ্যাঁ, কাকে চড় দিতে চেয়েছিলে? ভুলে যেও না, ও আমার মেয়ে। তুমি আমার মেয়ের গালে চড় দিতে চেয়েছিলে? বিজিত বলে, ওই বা এমন ধরনের কথা কেন বলছে? তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলে, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করছেন কেন? কি হয়েছে? তখনই আয়েশি বলে, না মানে। কর্ণ চ্যাটার্জি বলে, আনন্দ করো, আজ বড় খুশির দিন। এটা শুনে জিৎ মুখার্জি বলে, খুশির দিন? কি হয়েছে? কর্ণ চ্যাটার্জি বলে, ফেসে গেছে তটিনী গাঙ্গুলি। তটিনী গাঙ্গুলির সব খেলা শেষ। ব্যক্তিগত জীবন তো ধ্বংস হবেই, সেই সাথে প্রফেশনাল লাইফও শেষ। এইবার তটিনী গাঙ্গুলি সাসপেন্ডও হতে পারে। এটা শুনে জিৎ মুখার্জি বলে, মানে? কর্ণ চ্যাটার্জি পুরো বিষয়টি জিৎ মুখার্জিকে খুলে বলে। আর তারপরেই আয়েশিকে বলে, আয়েশি, বিজিতের সাথে অহেতুক ঝগড়া ঝামেলা করো না। বিজিত তোমাকে ভালোবাসে, আর বিজিতের জীবনে তুমি ব্যতীত অন্য কোনো মেয়ে নেই। কর্ণ চ্যাটার্জির এই কথাটা শুনে বিজিত নিজেও অবাক হয়, কারণ বিজিতের যে আসলে কত পরিচয় আর কত বউ আছে সেটা আয়েশি বা কেউই জানে না, যদিও কর্ণ চ্যাটার্জির সবটাই জানা। অন্যদিকে দেখানো হয় যেই মুহূর্তে বিজিত লাহিড়ী জিৎ মুখার্জিকে বোঝাতে চেষ্টা করছিল, সেই মুহূর্তে আবারও বিজিতের ফোনে কল আসে। আর এইবার পরশুরাম কল করেছে, কারণ গুন্ডারা পরশুরামকে জলে ফেলার পরেই পরশুরামের জ্ঞান ফিরে আসে আর পরশুরাম জল থেকে উঠে আসে। পরশুরাম আবারও শিবানীর বাড়িতে ফিরে আসে আর তারপরেই বিজিতকে কল করে। ফোনের ওপাশ থেকে পরশুরাম বিজিতকে বলে,
শিবানীকে বিয়ে করেছিলি, আর তারপরেই শিবানীকে মাটির নিচে পাওয়া গেছে। এবার তুই আয়েশিকে বিয়ে করতে চাইছিস, তাই তো? তোর কত নাম আর কত পরিচয় তোর! আর কয়জনকে বিয়ে করবি তুই? আবারও আরেক মেয়ের জীবন শেষ করবি? সেটা আমি হতে দেব না বিজন লাল। যেই কথাগুলো শুনে বিজিত খুব ভয় পেয়ে যায়। আয়েশি বিজিতকে বলে, কে কল করেছে? বিজিত বলে, কেউ না। এই বলে পরশুরামের কল কেটে দেয় আর ওখান থেকে চলে যায়। পরশুরাম রাগে জ্বলতে থাকে। তখনই কেউ একজন পরশুরামের কাঁধে হাত রাখে। পরশুরাম পিছনে ফিরে দেখে বলরাম এসেছে। এরপরে পরশুরাম কাঁদতে কাঁদতে বলে, এই দেখ বলরাম, আমার বোনের সেই চেন, যেই চেন আমি ভাইফোঁটার দিনে আমার বোনকে দিয়েছিলাম। আর দেখ, এই হার পাওয়া গেছে। এই হার আমি এক্ষুনি পরীক্ষা করতে পাঠাবো। এই হারের ডিএনএ টেস্ট হবে, আর তবেই আমি শিওর হতে পারবো এটা আমার বোন শিবানী কিনা। এই কথাগুলো শুনে বলরামের চোখেও জল ছলছল করে। বন্ধুর কষ্টে তার নিজেরও কষ্ট হচ্ছে। অন্যদিকে তটিনী পরশুরামের ডিপার্টমেন্টে। বস তটিনীর সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছে। বস যদিও জানে তটিনী কে, কি তার পরিচয়। সেছাড়াও তটিনী পরশুরামের স্ত্রী, তাই বসের এই দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তটিনী যে এমন কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকতে পারে না, সেটা বসের বোঝা উচিত ছিল। সেই সাথে সৌরভ যে একের পর এক অন্যায় করছে, ঘুষ নিয়ে অপরাধীদের দলে ফিরেছে, সেটাও তো বসের জানা। তবে সৌরভকে 100% বিশ্বাস করে তটিনীর সাথে কী করে তিনি এই দুর্ব্যবহার করছেন। যাই হোক, দেখানো হয় তটিনী তার ডিপার্টমেন্টের সাথে কথা বলতে চায়, কিন্তু বস তাতে রাজি হন না। এমনকি সৌরভ এসে জানিয়ে দেয় কোথাও কল করা যাবে না। সৌরভের কথা শুনে তটিনী ভীষণ রেগে যায় আর সৌরভকে সপাটে চড় দেয়। সৌরভ আরও রেগে যায়। তখনই বস বলে, আমি কোনো অশান্তি, কোনো ঝামেলা চাইছি না তটিনী গাঙ্গুলি। এখন আপনাকে জেরা করা হবে। দেখুন, বাইরে প্রেস মিডিয়া আছে, সেছাড়াও ছাত্রছাত্রীরা আছে, তাদের অভিভাবকরা এসেছেন। সবার একটাই প্রশ্ন, এই ঘটনা কেন ঘটল? কী করে এই জিনিসগুলো স্কুলে আপনার মেয়ের টিফিন বক্সে গেল? আপনি তো টিফিন বক্স সাজিয়ে দিয়েছিলেন, তাই না? আর স্কুলের আয়া সেই টিফিন বক্স খুলে ওই জিনিসগুলো পেয়েছিল। তটিনী বলে, স্কুলের আয়ামাসি। এরপরেই সেখানে আয়ামাসি আসে। তটিনী পরপর কতগুলো প্রশ্ন করে। তটিনী তাকে বলে, তুমি তো এত বছর ধরে দেখছো আমাদের মাসি, কখনো কি এমন কোনো ঘটনা ঘটেছে? আয়ামাসি বলে, আমিও তো জানি না। আমি তো ভেবেছিলাম তুমি রোজকার মতন সবজি রুটি ওইসবই দিয়েছ। সেভাবেই টিফিন বক্স খুলেছিলাম। তারপরে যে জিনিসগুলো দেখলাম, সেগুলো যে আসলে কি সেটাও আমি বুঝতে পারিনি। তাই তো অফিস রুমে নিয়ে গিয়েছিলাম, আর সেখানেই কর্ণ চ্যাটার্জি, মানে ওই স্কুলের মালিক ছিলেন। তটিনীর দুয়ে দুয়ে চার মেলাতে কিছু বাকি থাকে না। আয়ামেশির কথা শুনে তটিনী দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে। তটিনীর আর বুঝতে বাকি থাকে না এই সবটাই কর্ণ চ্যাটার্জির নোংরা ষড়যন্ত্র। তবে সেটা সে বসকে কি করে বোঝাবে? তটিনী পরশুরামের কাছে ফোন করতে চায়। বসের থেকে ফোন নেয়, পরশুরামকে কল করে পুরো ঘটনা জানায়। আর তারপরেই পরশুরাম বসকে অনুরোধ করে। পরশুরাম বলে, আমি আপনার ডিপার্টমেন্টের এমন একজন অফিসার, যে কিনা সবসময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করেছি। আর আজ আমার স্ত্রীকে এভাবে হেনস্থা করবেন না স্যার, প্লিজ প্লিজ তাকে এভাবে অসম্মানিত করবেন না। বস বলে, আমার কিচ্ছু করার নেই। আমাদের ডিপার্টমেন্টের সামনে প্রেস মিডিয়া অভিভাবক সবাই ভিড় করে আছে, তাদের কাছে তো আমাকেও জবাবদিহি করতে হবে। এরপরেই তটিনী পরশুরামকে বলে, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। পরশুরাম বলে, তটিনী, এখানে তো তদন্ত চলছে, আমার বোন শিবানী। আসলে পরশুরাম শিবানীর কবর পেয়েছে, সেটাই তটিনীকে বলতে চেয়েছিল, কিন্তু তটিনী তার আগেই অভিমান করে। তটিনী বলে, তোমার কাছে তোমার বোনই সব কিছু, তাই না? তোমার স্ত্রী সন্তান, তাদের কোনো মূল্য নেই। এটা শুনে পরশুরাম খুব কষ্ট পায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। শত্রুপক্ষদের ক্ষমতা বেশি দেখানো হচ্ছে, আর যেখানে নায়ক নায়িকাকে দুর্বল দেখানো হচ্ছে, তবে সেই দুর্বলতা বেশি সময় থাকবে না। আগামী পর্বে দেখানো হয় তটিনীকে যখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় অভিভাবকরা তাকে হেনস্থা করছিল। তাদের হাতে থাকা বোতল, এমনকি ইট পাটকেল সবটাই তটিনীর দিকে ছুটছিল।
নিরুপায় হয়ে তটিনী নিজের চেম্বার বার করে আর আকাশের দিকে অর্থাৎ শূন্যে চেম্বার চালিয়ে দেয়। তখনই অভিভাবকেরা ভয় পেয়ে যায় আর সকলে শান্ত হয়। তো বন্ধুরা বুঝতেই পারছো, হাতি যখন কাদায় পড়ে চামচিকেও লাথি মারে। তটিনীর সাথে সেই একই ঘটনা হচ্ছে। তটিনীর মতন এত বড় একজন অফিসার, তার সঙ্গে সৌরভের মতন এমন ছোটোখাটো স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা দুর্ব্যবহার করার সাহস পাচ্ছে। তবে সৌরভের এমন আচরণের কঠিন শাস্তি হওয়া উচিত। এবার এটাই দেখার অপেক্ষা, পরশুরাম সৌরভকে উপযুক্ত শাস্তি দিতে পারে কিনা। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।